রেজাল্ট পার্ট আমরা আচ্ছা এটা কেন আমি দিলাম রেজাল্ট পার্ট অফ ফোর্স আসলে একটা ফোর্সকে বা কম্পোনেন্ট ফোর্সও আমরা বলতে পারি কম্পোনেন্ট অফ ফোর্স রেজাল্ট পার্ট না বলে এটাকে আমি কম্পোনেন্ট ফোর্সও বলতে পারি ঠিক আছে স্যার ওকে স্যার যেটা তুমি কম্পোনেন্ট পড়ে ফেলছো অলরেডি আমরা আজকে রেজাল্ট পার্ট বলতে বুঝবো হচ্ছে যখন কম্পোনেন্ট ফোর্স গুলো তোমাদের কতদিন কম্পোনেন্ট ফোর্স পড়ানো হয়েছে তার সাহায্যে সাইন রুল দেখানো হয়েছে তো যখন কিনা কম্পোনেন্ট ফোর্স গুলো পারপেন্ডিকুলার হবে হ্যাঁ আমাদের একটা ফোর্স ছিল এই স্টাইলে দেখাচ্ছিল তোমাদের স্যার ধরো একটা ফোর্স এই ডিরেকশনে কাজ করছিল এই ডিরেকশনে কাজ করার ফলে ওই ফোর্সে দুটি কম্পোনেন্ট ফাইন্ড আউট করছিল স্যার দুটো কম্পোনেন্ট ফাইন্ড আউট করছিল একটা যে কোনো একটা ওএক্স ডিরেকশন বরাবর ওএক্স আর একটা ডিরেকশন ও ওয়াই ডিরেকশন বরাবর এই ওএক্স এবং ও ওয়াই এই স্টাইলে ছিল দেখো স্যার ওএক্স এবং ও ওয়াই এই ডিরেকশন বরাবর ছিল আবার বলছি একটা ফোর্স ছিল এই ফোর্স সেই ফোর্সটি এই স্টাইলে দেওয়া ছিল এই ফোর্সের কি বের করতে বলা হচ্ছিল মানে কম্পোনেন্ট এই ফোর্সের দুটো কম্পোনেন্ট ফাইন্ড আউট করছিল স্যার একটা ওএক্স ডিরেকশন বরাবর নাম দিছিল একটা ও ওয়াই তারা কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার না তারা কিন্তু পারপেন্ডিকুলারলি নাই তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই তবে হ্যাঁ ওই কম্পোনেন্ট ফোর্স যে ডিরেকশন ওএক্স এবং ও ওয়াই ডিরেকশন বরাবর কাজ করছে সেই কম্পোনেন্ট ফোর্স গুলো যদি আবার বলছি কম্পোনেন্ট ফোর্স গুলো যে ডিরেকশন বরাবর কাজ করছে কার একটা ফোর্সের সেই ডিরেকশন সেই কম্পোনেন্ট ফোর্স গুলোর ডিরেকশন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় হ্যাঁ 90 ডিগ্রি হয় মাঝখানে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি এবার অর্থাৎ একটা ফোর্স ছিল তার কম্পোনেন্ট ফোর্স একটা ওএক্স ডিরেকশনে কাজ করছে একটা ও ওয়াই ডিরেকশনে ফোর্স গুলোর মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তাহলে তাদেরকে বলা হয় রেজাল্ট পার্ট অফ ফোর্সেস তাহলে চলে আসি আমি কি বলতে চাচ্ছি ইফ টু কম্পোনেন্ট ফোর্সেস আর পারপেন্ডিকুলার হ্যাঁ বা ইফ এ ফোর্স ইজ রেজলভ ইনটু টু কম্পোনেন্টস মেকিং অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি then the component forces are called result parts of forces মনে থাকবে স্যার result part of force মনে থাকবে স্যার that is alpha plus beta তোমাদের এই যে ফোর্স ছিল এই ফোর্সটি ওএক্স ডিরেকশনের সাথে যখন আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আবার এই ফোর্সটি ও ওয়াই যে ডিরেকশন ছিল তার সাথে যদি বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে বলো স্যার আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে আলফা প্লাস বিটার ভ্যালু হবে হচ্ছে 90 ডিগ্রি যেহেতু পারপেন্ডিকুলারলি কাজ করবে চলো আজকে আমরা ওই রেজাল্ট পার্টটি পড়ার চেষ্টা করব তাহলে রেজাল্ট পার্টের জন্য আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি কার আলফা প্লাস বিটা একটা ফোর্স আমরা কনসিডার করব আমি একটি ডিরেকশন নিচ্ছি ওএক্স ডিরেকশন আরেকটু নিচে নেই এই নাও এটা হচ্ছে আমাদের ওএক্স আরেকটা নিচ্ছি ও ওয়াই ডিরেকশন একটা নিলাম ওএক্স একটা নিলাম ওএক্স একটা ও ওয়াই আমরা চাচ্ছি কি এই ডিরেকশন বরাবর একটা ফোর্সের কম্পোনেন্ট গুলো দেখতে তো সেই ফোর্সটা ছিল কে এই ফোর্সটা ছিল হচ্ছে মানে আর ফোর্স এই ফোর্সটা ছিল আর ফোর্স ধরে নাও আর ফোর্স ছিল এটা আর একটা ফোর্স ওসি ডিরেকশন বরাবর কাজ করছিল অ্যালং ওসি তো এই আর ফোর্সের দুটি কম্পোনেন্ট ফাইন্ড আউট করব একটা ওএক্স বরাবর কাজ করবে আর একটা কাজ করবে ও ওয়াই ডিরেকশন বরাবর একটা ওএক্স ও ওয়াই ডিরেকশন বরাবর যে আর ফোর্সের কম্পোনেন্ট গুলো বের করব তারা আবার দেখতে পাচ্ছি সেই কম্পোনেন্ট ফোর্স গুলো মাঝখানের অ্যাঙ্গেল টোটালি 90 ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি ওই কম্পোনেন্ট ফোর্স গুলোর সাহায্যে এটাদেরকে বলা হয় রেজাল্ট পার্ট অফ ফোর্সেস যেহেতু মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম্পোনেন্ট ফোর্স গুলোর মাঝখানে চলে আসো রেজাল্ট এই আর ফোর্সটি ওএক্স ডিরেকশনের সাথে যদি আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলের ভ্যালু টোটাল পাই বাই 2 মাইনাস থিটা অ্যাঙ্গেল হবেই হবে যেহেতু টোটালটা পাই 90 ডিগ্রি মাইনাস থিটা হবেই হবে তো চলে আসো আমরা চাচ্ছি অর্থাৎ এর কতটুকু শ্যাডো এখানে পড়ছে ওএক্স ডিরেকশন বরাবর আমরা সেটা দেখতে চাই অর্থাৎ সি পয়েন্ট থেকে তাই ওএক্স এর উপর আমরা একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করার চেষ্টা করব সি থেকে ওএক্স এর উপর একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করব কেন
তাহলে দেখতে পাচ্ছি ও সি ডিরেকশন বরাবর যে আর কাজ করছে তার তার একটি তার হচ্ছে তোমার কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি ও এক্স ডিরেকশন বরাবর। আবার সিমিলার ওয়েতে ও ওয়াই ডিরেকশন বরাবর আমরা আর ফোর্সের যে কম্পোনেন্ট সেটা বের করার জন্য সি পয়েন্ট থেকে ও ওয়াই ডিরেকশনের উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করব, তার নাম দিচ্ছি আমরা সি কত দেব স্যার, সি বি। তাহলে খেয়াল করো আমার টার্গেট ও এ ফাইন্ড আউট করা, আর এর কম্পোনেন্ট অ্যালং ও এক্স, আবার ও বি ফাইন্ড আউট করা আর এর কম্পোনেন্ট অ্যালং ও ওয়াই। তাহলে ও এ এবং ও বি ফাইন্ড আউট করতে চাই, তার জন্য তাহলে কি করতে হবে আমাকে, ও এর ভ্যালু বের করার জন্য হেল্প নিতে হবে কার, আর এর অর্থাৎ ও সি এর। তাহলে তুমি খেয়াল করো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ সি পাওয়া যাচ্ছে, এখান থেকেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ সি পাওয়া যাচ্ছে, এখান থেকেই আমরা বলতে পারি ও এর ভ্যালু বের করব, হেল্প নিব কার, ওসি এর হেল্প নিব, ও এ ডিভাইডেড ওসি ইজ ইকুয়াল ওসি ইজ ইকুয়াল আমাদের জানা আছে কস আলফা, এখানে থিটা ধরি, সরি এটা থিটা ধরছিলাম, সরি থিটা আলফা ধরলেও হতো, থিটা ধরছি আমরা। ও এ ডিভাইডেড ওসি ইজ ইকুয়াল কনসিডার করলাম, এখানে দেখতে পাচ্ছি কস থিটা হবেই হবে, বেস বাই হাইপোটেনিয়াস কস থিটা, এটা আমাদের জানা আছে। কোথা থেকে পাচ্ছি, ওই ও এ সি হতে। এটা কার জন্য কাজ করছি আমরা মেইনলি কাজ করছি হচ্ছে ও এক্স ডিরেকশনে রেজাল্ট পার্ট। তাহলে রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স, রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স, সবাই একমত? এবার আসো একটা পেলাম এটা, এবার তোমরা আমাকে বলো স্যার এখান থেকে আমরা ও এর ভ্যালু কত পেতে পারি, ওসি ইন্টু কোসাইন থিটা, দ্যাট ইজ ও এ মানে ও এর ভ্যালু বের করছি ও এক্স ডিরেকশন বরাবর যে রেজাল্ট পার্ট, ওসি মানে ওসি ডিরেকশনে আর ফোর্সটি কাজ করছিল, আর এর ম্যাগনিটিউড, আর ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে আর নরমাল আর কস থিটা, আর কস থিটা। চলে আসো এটা গেল একটা। এবার আসো আমি যদি চাই রেজাল্ট পার্ট বের করব এবার, তবে কোন ডিরেকশন বরাবর এবার বের করব, ও ওয়াই ডিরেকশন বরাবর। তাহলে রেজাল্ট পার্ট অ্যালং ও ওয়াই, সেটা কত হবে, তুমি ও ওয়াই ডিরেকশন বরাবর রেজাল্ট পার্ট দেখতে পাচ্ছি আর এর শ্যাডো ওবি, তাহলে ওবি আমরা ফাইন্ড আউট করব, হেল্প নিব কার, আর এর যেহেতু, তাহলে ওসি এর ইজ ইকুয়াল, তুমি জানো ওবি হচ্ছে এখানকার বেস, এখানকার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল অফ ও বি সি, এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছে। ওবি ডিভাইডেড ওসি, এটা বেস, যেহেতু এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল পাই বাই 2 মাইনাস থিটা, সুতরাং বেস হাইপোটেনিয়াস কত হবে স্যার, ওবি বাই ওসি ইজ ইকুয়াল কস পাই বাই 2 মাইনাস থিটা লেখা যেতেই পারে। এখন তোমরা আমাকে বলো স্যার এখান থেকে ওবি এর ভ্যালু কত পাচ্ছি, ওসি ইন্টু কোসাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা। দেখো প্রত্যেক ক্ষেত্রেই তুমি ও এ ডিরেকশন বলো আর ওবি ডিরেকশন বলো, সরি ও এক্স বলো আর ও ওয়াই বলো, হরিজন্টাল বরাবর বলো আর ভার্টিক্যাল বরাবর বলো, এবং ও এক্স বলো আর ও ওয়াই বলো, দুই ক্ষেত্রেই ওই ফোর্স নিয়ে কাজ করছি, ওই ফোর্স কোন যে ফোর্সের কম্পোনেন্ট বের করছি, রেজাল্ট পার্ট বের করছি, সেই ফোর্স ইনটু সেই ফোর্সটি ওই ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার কোসাইনের মাল্টিপ্লিকেশন। আবার এটাতেও আসো ও ওয়াই ডিরেকশনে যে ফোর্স কাজ করতেছে, ও ওয়াই ডিরেকশনে যে ফোর্সের ভ্যালু কম্পোনেন্ট বের করতে যাচ্ছি, সেই কম্পোনেন্ট হবে ওই ফোর্স, যে ফোর্সের কম্পোনেন্ট বের করছে সেই ফোর্স, অর্থাৎ ওসি মানে আর, যেহেতু ওসি মানে যেহেতু আর, সেই ফোর্স ইনটু ওই ফোর্সের সাথে ওই ফোর্সটি ওই ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার কোসাইন এর মাল্টিপ্লিকেশন। তাহলে চলো স্যার এখান থেকে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিতে পারি, ওবি ইজ ইকুয়াল, তাহলে ওবি ইকুয়াল কত হবে, ওবি ইজ ইকুয়াল আর ইনটু cos পাই বাই 2 মাইনাস থিটা, কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, পাই বাই 2 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, অল পজিটিভ পাই বাই 2 থাকলে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কস চেঞ্জ হয়ে কত হবে স্যার, সাইন থিটা হবেই হবে। তাহলে আমরা পেলাম কি, ও এক্স ডিরেকশনে রেজাল্ট পার্ট ও এর ভ্যালু
ও ওয়াই ডিরেকশনে রেজাল্ট পার্ট ও বি এর ভ্যালু। এখান থেকে তাহলে আমরা নতুন করে সিদ্ধান্ত নিতে পারি দুটো। কি কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? কোন একটা ডিরেকশন বরাবর যদি আমি রেজাল্ট পার্ট নেই, হ্যাঁ, রেজাল্ট পার্ট অফ ফোর্সেস অ্যালং এ গিভেন ডিরেকশন এন ডট বি ডট, কি নিচ্ছি আমরা? দ্য রেজাল্ট পার্ট of forces along a given direction, হ্যাঁ, যে ডিরেকশনই নিয়ে না কেন সেটা হতে পারে ওএক্স অথবা ওওয়াই, given direction কেমন হবে? ইজ ইকুয়াল, ওই ফোর্সটা নিতে হচ্ছে, দুটোর ক্ষেত্রে দুটো ওই ফোর্স নিতে হচ্ছে আর ইনটু কি করতে হচ্ছে? কোসাইন রেশিও, কোসাইন প্রথমটা আমি কিন্তু এটা নিচ্ছি, এই দেখো কোসাইন, এই দেখো কোসাইন রেশিও of angle between কি between the force and the given direction, force and the given direction এর মাঝখানে অ্যাঙ্গেল এর কোসাইন। তাহলে between the force and the given direction, এটা একটা বিষয়। কিন্তু ফিগার আরেকটা ড্র করতে চাই। দেখো দুটো, এই ফোর্সটি যখন ওএক্স ডিরেকশনের সাথে যে থিটা অ্যাঙ্গেল কাজ করছিল সেটা ছিল প্রথম অবস্থায় অ্যাকিউট অ্যাঙ্গেল, তার জন্য আমরা কাজ করছি। এবার দেখতে চাই যদি সেটি ওএক্স ডিরেকশনে কাজ না করে অন্য কোনো ডিরেকশনে কাজ করে স্যার, সরি অ্যাকিউট অ্যাঙ্গেল বরাবর কাজ না করে আর ওএক্স এর সাথে অ্যাকিউট অ্যাঙ্গেলে কাজ না করে যদি অবটিউস অ্যাঙ্গেলে কাজ করে স্যার, যেমন কিনা অবটিউস অ্যাঙ্গেল ক্রিয়েট করে কাজ করবে। দেখো ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, ধরে নাও এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এক্স প্রাইম এটা আমাদের এক্স, ওয়াই এটা আমাদের ওয়াই প্রাইম ও। চলে আসো, আমাদের ফোর্সটা প্রথমে যেটা ছিল আর সেটা এইখানে কাজ করছে ওসি বরাবর। দেখো ওসি ডিরেকশন বরাবর, অ্যালং ওসি বরাবর এই ডিরেকশন বরাবর কাজ করছে আর ফোর্সটি। স্যার ওয়েটিং রুমে কয়েকজন আছে, আমি জয়েন দিচ্ছি, এই ডিরেকশন বরাবর কাজ করছে। এখন আমার টার্গেট কি? এই আর ফোর্সের ওএক্স ডিরেকশন বরাবর কি কাজ করা, কি বের করা? রেজাল্ট পার্ট, আর ও ওয়াই ডিরেকশন বরাবর রেজাল্ট পার্ট। তো চলে আসো, এই যে মাঝখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি সে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে কাজ করছে। এখানে অ্যাকিউট ছিল আর এখানে থিটা অ্যাঙ্গেলটি অবটিউস অ্যাঙ্গেল। সেক্ষেত্রে যে ঘটনা ঘটছে দেখো, এই আর ফোর্সের কম্পোনেন্ট যদি ওএক্স ডিরেকশন বের করতে চাই, দেখো ওএক্স এবং ওএক্স প্রাইম অপোজিট ডিরেকশন। আমি যদি ওএক্স প্রাইম বের করতে পারি আগে, তার সাথে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলেই ওএক্স ডিরেকশন বরাবর আমরা কি পাবো স্যার? রেজাল্ট পার্ট পেয়ে যাব। তাহলে আমরা আর ফোর্সের আগে রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করব সি পয়েন্ট থেকে ওএক্স প্রাইমের উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করে। আমি একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তার নাম দিলাম সি এ, পারপেন্ডিকুলার লাইন। তাতে লাভ হলো কি? আমি ও এ হচ্ছে এই আর এর রেজাল্ট পার্ট অ্যালং ওএক্স প্রাইম, তার সাথে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ওএক্স ডিরেকশন বরাবর তার রেজাল্ট পার্ট হয়ে যাবে, পাওয়া যাবে। এটা গেল একটি। আর এখানে আসো, আমি যদি ও ওয়াই ডিরেকশন বরাবর বের করতে চাই তাহলে সি পয়েন্ট থেকে আমি একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তার নাম দিলাম সিবি নাম দিলাম। তুমি খেয়াল করার চেষ্টা করো, ওবি হবে আগের স্টাইলেই এই ওবি এর সমান, কারণ দুটোই একই স্টাইলের জিনিস। আর যদি তোমার বিশ্বাস না হয় তুমি করে দেখবা। তবে আমি এটা একটু দেখাইতে চাই, যেহেতু ওই ডিরেকশন আর এই ডিরেকশন সেম, কিন্তু এখানে ডিরেকশন একটু উল্টাপাল্টা হয়েছে দেখে আমি এটা করে দেখাচ্ছি। থিটা যদি এই অ্যাঙ্গেল হয়ে থাকে অবটিউস অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু বলার অপেক্ষা রাখে না, টোটালটা পাই আর এটা থিটা, সো পাই মাইনাস থিটা হবেই হবে। আর আমার টার্গেট কি? এটা ফিগার 1 থেকে পাইছি আমরা, ফিগার 1 থেকে। এবার ফিগার 2 থেকে পাইতে যাচ্ছি আমরা। ফিগার 2 থেকে দেখতে যাচ্ছি, খেয়াল করো, আমরা ওএ পেতে চাই রেজাল্ট পার্ট
along OX প্রাইম আগে বের করছি, OX প্রাইম ভালো করে খেয়াল করো, OX প্রাইম। তাহলে সেটি কত হবে? OA বের করব আর এর রেজাল্ট পার্ট OX প্রাইম বরাবর, হেল্প নেব কার? OC এর, এই দেখা যাচ্ছে না, স্যার যাচ্ছে। ইজ ইকুয়াল কত হবে স্যার? কোসাইন অফ পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তুমি আমাকে বলো স্যার তাহলে ও এর ভ্যালু কত হবে? OC ইনটু কোসাইন পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে স্যার? সেকেন্ড। কোসাইন পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইনের ভ্যালু নেগেটিভ, এই যে মাইনাস দিলাম, আর পাই থাকলে চেঞ্জ হয় না, মাইনাস কস থিটা। তাহলে চলো গল্প করি, তাহলে কি পেলাম? ওএ ইজ ইকুয়াল মাইনাস ওসি মানে হচ্ছে আর, ওসি মানে আর কস থিটা। এখন আমার তো টার্গেট কি স্যার? আমার টার্গেট হচ্ছে ওএক্স ডিরেকশন বরাবর রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করা। দেয়ারফর along OX result part along OX, হ্যাঁ, result part along OX is equal minus of result part along OX prime কত হবে? OA minus of OA, that is minus of minus r cos theta, আর এখান থেকে আমরা পাই হচ্ছে কত স্যার? r cos theta। তার মানে আমরা বলতে চাচ্ছি হরাইজন্টাল বরাবর যদি রেজাল্ট পার্ট নেই সব সময় cos theta, হরাইজন্টাল বরাবর যদি রেজাল্ট পার্ট নেই সব সময় কি হবে? cos theta। ফোর্স ইনটু ফোর্সটি, ফোর্স এবং এই ফোর্সটি যে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওই ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার কোসাইন, সেই অ্যাঙ্গেলের কোসাইন এর মাল্টিপ্লিকেশন, এটা গেল একটা। আর ভার্টিক্যালি যদি এটাতে করছি যেমন আর সাইন থিটা পাওয়া গেছে, ভার্টিক্যালি এটা তো যদি রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করতে চাই ভার্টিক্যাল বরাবর, তাহলেও রেজাল্ট পার্ট কি পাবো স্যার? ওই সিমিলার আর সাইন থিটা পাবো, কারণ এই অ্যাঙ্গেল নিয়ে তোমাকে সেই অবস্থায় কাজ করতে হবে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে এই অ্যাঙ্গেলটুকু কত, তুমি বলতে পারবাই টোটালটুকু পাই বাই টু, টোটালটুকু পাই বাই টু। এই পাই বাই টু থেকে এই পাই মাইনাস থিটা মাইনাস করলে পাই বাই টু মাইনাস অফ পাই মাইনাস থিটা কত হবে স্যার? মাইনাসে মাইনাসে প্লাস থিটা, আর পাই বাই টু মাইনাস পাই, দ্যাট ইজ মাইনাস পাই বাই টু প্লাস থিটা। এটা নিয়ে যদি তুমি কাজ করো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে, তাহলে ওবি এর ভ্যালু এটাই পাওয়া যাবে স্যার, তুমি করে দেখবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হরাইজন্টাল বরাবর রেজাল্ট পার্ট, হ্যাঁ, অফ ফোর্স কত হবে স্যার? সব সময় ওএক্স ডিরেকশন বরাবর রেজাল্ট পার্ট along OX আর cos থিটা, along OY আর sin থিটা। তবে থিটা সব সময় কার সাথে অ্যাঙ্গেল? থিটা সব সময় ফোর্সটি হরাইজন্টাল বরাবর বা OX ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেল, সেটা হোক ভার্টিক্যালি হোক হরাইজন্টালি, লাস্ট অবস্থায় যে রেজাল্ট, এটা আমাকে ভবিষ্যতে হেল্প করবে। চলো এবার আমরা এদের সাহায্যে রেজাল্ট পার্ট থিওরিয়াম পড়তে চাই, থিওরিয়াম অফ রেজাল্ট পার্ট এদের সাহায্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ থিওরি, কিন্তু আজকে তো আমার মাত্র আর 12 মিনিট আছে মনে হয়, কি বিপদ এত সময় কম থাকলে। থিওরিয়াম অফ রেজাল্ট পার্ট, আমরা কি বের করছি? থিওরিয়াম অফ রেজাল্ট পার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার সাহায্যে প্রত্যেকটা ম্যাথ হবে স্যার। আসো আমরা একটু স্টেটমেন্ট একটু লিখে ফেলি। দা অ্যালজেব্রিক সাম অফ রেজাল্ট পার্টস, আমরা দুটো ফোর্স নিব, দুটো ফোর্সের রেজাল্ট পার্টের অ্যালজেব্রিক সাম ফাইন্ড আউট করব। আবার বলছি, দা অ্যালজেব্রিক সাম of the result parts। তবে রেজাল্ট পার্ট একটা পয়েন্ট থেকে, দুটো ফোর্স একটা পয়েন্ট থেকে ক্রিয়েট করব দুটা, কারণ এখানে আমরা কনকারেন্ট ফোর্সের জন্য কাজগুলো করছি। তাহলে একটা কোপ্লেনার ফোর্স বা কনকারেন্ট ফোর্স যাই করি না কেন, একটা পয়েন্ট থেকে দুটো ফোর্স কাজ করবে, হ্যাঁ, একটা পয়েন্ট থেকে, এবং একটা একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে, একটা ফিক্সড ডিরেকশন বলে দেওয়া থাকতে হবে, যে ডিরেকশন বরাবর আমরা রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করব।
তো the algebraic sum of the result parts up to দুটো ফোর্স মিনিমাম নিব, হ্যাঁ, দুটোর বেশিও নিয়ে রেজাল্ট পার্ট করা যায়, সেটা পরে পড়াবো আমি। আপ টু কোপ্লেনার ফোর্সেস, কোপ্লেনার ফোর্সেস acting at a point, acting at a point simultaneously, in a given direction, হ্যাঁ, একটা ডিরেকশন আবার বলছি ফিক্সড করে নিতে হবে, একটা ডিরেকশনে আমাকে কাজটা করতে হবে। in a given direction, হতে পারে সেটি ox, হতে পারে সেটি oy, যে কোনো একটা নিব আমরা। in a given direction, এটা হবে হচ্ছে ওই দুটো ফোর্সের সাহায্যে, যদি দুটো ফোর্স একটা পয়েন্ট থেকে ক্রিয়েট করে, তাদের জন্য আমি যদি একটি প্যারালেলোগ্রাম ফিল আপ করার চেষ্টা করি, এর প্যারালাল লাইন এই পাশে, এর প্যারালাল লাইন এই পাশে করে, তাহলে তাদের অ্যাডজেসেন্ট সাইডের সাহায্যে যে মাঝখানের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে তাদের কি কাজ করবে স্যার? রেজাল্টেন্ট কাজ করবেই করবে। আর ওই রেজাল্টেন্টের একটা কি থাকবে স্যার? ওই ডিরেকশন বরাবর ওই রেজাল্টেন্টের একটা আবারও রেজাল্ট পার্ট পাওয়া যাবে। তো বলা হচ্ছে এর অ্যালজেব্রিক সাম, ওই দুটো ফোর্সের রেজাল্ট পার্টের অ্যালজেব্রিক সাম হবে ওই রেজাল্টেন্টের অ্যালজেব্রিক সাম, সরি রেজাল্টেন্টের রেজাল্ট পার্টের ইকুয়াল, সমান। আবার বলছি, ইন এ গিভেন ডিরেকশন ইজ ইকুয়াল, সমান হবে টু দা রেজাল্ট পার্ট of their resultant, সেই রেজাল্ট পার্ট of the resultant কোন ডিরেকশন বরাবর কাজ করবে? ওই ডিরেকশন, in same direction, in same direction। আমরা বলছি তাহলে চলো দুটো ফোর্স নিব আমি, দুটো ফোর্সের মেইন কথা হচ্ছে একটা পয়েন্ট থেকে দুটো ফোর্স কাজ করবে, ওই দুটো ফোর্সের রেজাল্ট পার্ট কোন ডিরেকশন বরাবর যদি বের করি, তাদের রেজাল্ট পার্টের অ্যালজেব্রিক সাম হবে ওই দুটো পয়েন্টের মাঝখানে যে পয়েন্ট ছিল, ওই পয়েন্টের যে রেজাল্টেন্ট ফোর্স থাকবে, ওই রেজাল্টেন্টের কিসের ইকুয়াল? ওই রেজাল্টেন্টের রেজাল্ট পার্টের ইকুয়াল। এটা হবেই হবে। তাহলে চলো আমরা দুটো ফোর্স আগে কনসিডার করার চেষ্টা করি। আমি একটা ডিরেকশন নিচ্ছি ox, একটা ডিরেকশন নিচ্ছি oy। এখানে দুটো ফিগার আমি আসলে মেইনলি ড্র করব। চলে আসো, খেয়াল করার চেষ্টা করো, বারবার বলছি প্রথম অবস্থায় ox এবং oy, আমার ox আমাদের ফিক্সড ডিরেকশন, এই ডিরেকশনে আমরা কি করব? রেজাল্ট পার্ট গুলো ফাইন্ড আউট করবো। কার কার? দুটো ফোর্সের ফার্স্টে রেজাল্ট পার্ট। আমি দুটো ফোর্স নিচ্ছি, এখানে একটা ফোর্স, দেখো একটা ফোর্স কাজ করতেছে, তো কনসিডার করছি আমরা এই ডিরেকশন বরাবর, ওএ ডিরেকশন বরাবর একটা ফোর্স কাজ করতেছে, ওএ বরাবর, সেটা পি ফোর্স। আর একটা ফোর্স কাজ করতেছে, দেখে ধরে নিচ্ছি আমরা, কনসিডার করে নিচ্ছি আমরা ওবি ডিরেকশন বরাবর, সেই ফোর্সটি কিউ ফোর্স কাজ করতেছে। তো এই পি ফোর্সের রেজাল্ট পার্ট পাবো কিভাবে? যদি আমি এখানে পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তো পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, রেজাল্ট পার্ট পেয়ে যাব। সেই রেজাল্ট পার্টের নাম কি হবে? আমি পারপেন্ডিকুলার লাইন এল ড্র করলাম, সুতরাং ও এল হবে পি এর রেজাল্ট পার্ট, ওএল হচ্ছে পি এর রেজাল্ট পার্ট, এটা ফিগার 1 এ ওএল হবে পি এর রেজাল্ট পার্ট। আবার কিউ এর রেজাল্ট পার্ট কত হবে? যদি বি পয়েন্ট থেকে আমি ওএক্স ডিরেকশনের উপর যদি একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এই যে পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এর নাম দিলাম কি? বিএম। তাহলে বলো আমাকে ওএম তাহলে এই ওবি দ্যাট ইজ কিউ এর রেজাল্ট পার্ট, ওএম আমাদের কিউ এর রেজাল্ট পার্ট। চলে আসো, এই দুটো রেজাল্ট পার্ট ওএম এবং ওএল, এদের সাহায্য নিয়ে এদের অ্যালজেব্রিক সাম ইকুয়াল হবে কার? ইকুয়াল হবে তার, যদি কিনা আমি এই দুটো অ্যাডজেসেন্ট সাইডের সাহায্যে একটা প্যারালেলোগ্রাম ফিল আপ করার চেষ্টা করি, এখানে ড্র করার চেষ্টা করি এখানে, তাহলে প্যারালেলোগ্রামটা দেখো এমন হয় কিনা, প্যারালেলোগ্রামটা এমন হয় কিনা দেখো। এই যে প্যারালেলোগ্রাম ড্র করা শেষ,
এই প্যারালোগ্রামের ও এ সি বি যদি প্যারালোগ্রাম ফিল আপ করি আমরা কমপ্লিট করি, তাহলে ওসি ডিরেকশনে তার কি কাজ করবে স্যার? ওসি ডিরেকশনে তার রেজাল্টেন্ট কাজ করবেই করবে, রেজাল্টেন্ট কাজ করবে সে করবে। আর আমরা এই রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট ওই সেম ডিরেকশনে আমি যদি বের করতে চাই, তাহলে সি পয়েন্ট থেকে আমাকে সি পয়েন্ট থেকে ওএক্স এর উপর একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করতেই হবে স্যার। তার নাম দিলাম সি এন, সি এন তার নাম। তাহলে বলো স্যার এই আর এর রেজাল্ট পার্ট অ্যালং ওএক্স ওএন হবে কিনা? তো বলা হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্ট পার্ট এর অ্যালজেব্রিক সাম ইজ ইকুয়াল হবে রেজাল্টেন্টের, এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট ওই রেজাল্টেন্টের রেজাল্ট পার্টের ইকুয়াল। এটা আমাকে বলা হচ্ছে। আসো এটা একটা আরেকটা ফিগার ড্র করি, আরেকটা ফিগার দেখো। একটা ফোর্স কাজ করছে, আমি কনসিডার করলাম এই ডিরেকশন বরাবর অ্যালং অ্যালং ওএ। আরেকটা ফোর্স কাজ করছে দেখো, এটা এক্স প্রাইম কনসিডার করছে, এটা ওয়াই, এটা ও। হ্যাঁ, একটা কাজ করছে এই ফোর্স এই ডিরেকশন বরাবর, তার নাম বললাম ওবি ডিরেকশন বরাবর কিউ ফোর্স কাজ করছে, ও এ ডিরেকশন বরাবর পি ফোর্স কাজ করছে, এটা পি আর এটা কি বললাম কিউ ফোর্স। তাহলে আমাকে বলো স্যার এই দুটো ফোর্সের রেজাল্ট পার্ট আমরা ফাইন্ড আউট করব। কিভাবে ফাইন্ড আউট করব? ও এর রেজাল্ট পার্ট পি ফোর্সের রেজাল্ট পার্ট এ পয়েন্ট থেকে ও এক্স এর উপর এ এল লাইন পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তাহলে তার নাম হলো ওএল। ওএল আমাদের একটা রেজাল্ট পার্ট ফিগার 2 তে। এবার কিউ ফোর্সের রেজাল্ট পার্ট কত স্যার? বি পয়েন্ট থেকে ও এক্স প্রাইমের উপর একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, তার নাম দিলাম বিএম, অর্থাৎ ওএম তার কিউ ফোর্সের রেজাল্ট পার্ট। তাহলে কত হবে? ওএম। কিন্তু আমি চাচ্ছি একটা ফিক্সড ডিরেকশনে রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করতে। তাহলে তুমি আমাকে বলো ওএক্স, এই ওএক্স প্রাইম ডিরেকশন বরাবর কিউ ফোর্সের রেজাল্ট পার্ট যদি ওএম হয়, তাহলে অ্যালং ওএক্স কিউ ফোর্সের রেজাল্ট পার্ট কত হবে স্যার? মাইনাস ওএম হবেই হবে, মাইনাস ওএম হবেই হবে, মাইনাস ওএম ইজ ইকুয়াল কত বলছে? ইজ ইকুয়াল তাদের রেজাল্টেন্টের রেজাল্ট পার্টের ইকুয়াল। তাদের রেজাল্টেন্ট বের করার জন্য প্যারালোগ্রামটা ফিল আপ করার চেষ্টা করি, কমপ্লিট করার চেষ্টা করি। চলো এই যে প্যারালোগ্রাম কমপ্লিট করছি আমি, এই যে প্যারালোগ্রাম কমপ্লিট করার জন্য জাস্ট কিছু না, প্যারালাল লাইন ড্র করবো আর কিছু না। এই যে প্যারালাল লাইন ড্র করা শেষ, এর নাম দিলাম সি, সি পয়েন্ট এটা। তাহলে ও এ সি বি প্যারালোগ্রাম ড্র করলে এই ডিরেকশন বরাবর তার কি কাজ করবে স্যার? রেজাল্টেন্ট কাজ করবেই করবে। তাহলে আমরা রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট এবার ফাইন্ড আউট করতে চাই। কিভাবে? এই অ্যালং ওএক্স ওই সেম ডিরেকশন ওএক্স বরাবর ফিক্সড ডিরেকশনটা আমরা যেহেতু ওএক্স কনসিডার করছি, তাহলে সি পয়েন্ট থেকে ওএক্স এর উপরে একটা কি করতে হবে স্যার? পারপেন্ডিকুলার লাইন তোমাকে ড্র করতেই হবে, তার নাম দিতে হবে কি? সিএন, সিএন। তাহলে চলো সিএন যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে আর এর রেজাল্ট পার্ট ওএন হবেই হবে এর ইকুয়াল। এটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে। Yes, sir. আচ্ছা, তাহলে এই দুটো আমাকে ফিল আপ করতে হলে কিচ্ছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র আমাদের টাইম কত আছে? আর 1 মিনিটও নাই তো দেখতে পাচ্ছি, কি বিপদ। 1 মিনিটের কম স্যার। তাহলে কেমন লাগে না দেখো তো। তোমরা তো মেইন থিমটা বুঝে গেছো কি করতে হবে আমাকে, তাই না? আমাকে এরপরে ওএল, দেখো মিস্টার একটু মাথায় রেখে দাও, আমরা সামনের দিন বুঝবো এটা। ওএল এর সাথে ওএম কে যোগ করে ওএন বানাবো, ওএল এর সাথে ওএম কে যোগ করে প্লাস করে ওএন বানাবো। এটা ব্যাপারটা কেমন হয়ে গেল? এটা মানে কি ওএল এর সাথে আসলে এলএন অ্যাড করে ওএন বানানো দরকার। তার মানে ওএম এর পরিবর্তে ওএম কে যদি এলএন দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলেই ওএন পাওয়া যাবে স্যার। তাহলে আমার টার্গেট ওএম ইজ ইকুয়াল এলএন প্রুভ করা, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে স্যার?